106 বছরে পদার্পণ বামনখালীর ঐতিহ্যবাহী রথযাত্রার নতুন সাজে সেজে উঠেছে রথ। দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের বামনখালীতে শুরু হয়েছে রথযাত্রার সাজো সাজো রব। 1920 সাল থেকে যে রথযাত্রার সূচনা হয়েছিল, এবার তা 106 বছরে পা দিল। শতাব্দী প্রাচীন এই উৎসব আজও এলাকার মানুষের ভক্তি, বিশ্বাস এবং ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে রথের সংস্কার ও রঙের কাজ প্রায় শেষ পর্যায়ে। নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে ঐতিহ্যবাহী এই রথটিকে। কাঠের খুঁটিনাটি মেরামতির পাশাপাশি চলছে শেষ মুহূর্তের ঘষা মাজা। স্থানীয়দের কথায়, সময়ের সঙ্গে রথের সাজসজ্জা বদলালেও এর মাহাত্ম্য বিন্দুমাত্র কমেনি। বামনখালীর রথযাত্রাকে ঘিরে রয়েছে এক অলৌকিক জনশ্রুতি। প্রবীণদের দাবি, একবার রথ চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। হাজার চেষ্টা করেও রথ সরানো যায়নি। পরে পুরোহিত স্বপ্নাদেশ পেয়ে জানতে পারেন অঘটনের কথা। এরপর পুরোহিত সেই ভুল সংশোধন করতেই অলৌকিকভাবে রথ সচল হয়। এ ঘটনা আজও স্থানীয়দের মনে গভীর ভক্তি জাগিয়ে তোলে। এই রথ প্রায় 100 বছর। এই রথের অনেক পুরনো কাহিনী আছে, কিন্তু হঠাৎ কয়েক বছর চলতে চলতে এই রথ বন্ধ হয়ে যায়। তারপরে আর বহু চেষ্টা করলাম, কিন্তু রথের চাকা গড়াতে পারলাম না। কিছুদিন পরে ব্রাহ্মণ ঠাকুরকে স্বপ্নাদেশ হলো। সে বলল অনেক কিছু এর কাঠখড় পুড়িয়ে সেই রথ আবার পুনরায় স্টার্ট করা হলো। তারপরে সেই রথ এখনো পর্যন্ত চলা শুরু আরম্ভ। এই রথ আবার চালু হলো, একই রকমভাবে চলছে। আমার বয়স প্রায় 70-75 বছর হলো। আমি এইভাবেই দেখছি, কিন্তু এখনো সেইভাবেই রথ চলছে। উৎসবকে কেন্দ্র করে এলাকায় এখন ব্যাপক উৎসাহ। নতুন সাজে সজ্জিত রথ দেখার জন্য মুখিয়ে আছেন আপামর বাঙালি। রথের দিন হাজার হাজার ভক্তের সমাগমে বামনখালী আবারও উৎসবের রঙে মেতে উঠবে বলে আশা করা হচ্ছে। বাবা এবং ঠাকুরদাদের কাছ থেকে যেটুকু শুনেছি, এই রথ শুরু হয়েছিল 1920 সালে। তার মানে এখন আমরা 106 বছর এই রথ পদার্পণ করি। আর এই রথের ঐতিহ্য বলতে এখনো গা শিউরে উঠে বলতে গেলে, একটা সময় রথ চলছিল, চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। কোনো প্রকারে হাজার হাজার মানুষ ঠেলে টেনেও রথকে নড়াতে পারেন। তারপর ঠাকুরমশাইকে রাত্রে স্বপ্নাদেশ হয়। সেই স্বপ্নাদেশের পর সেই রথের চাকাতে জল দিয়ে, কান্নার ঠক দিয়ে, নানান কাঠখড় পুড়িয়ে ওই রথ কিন্তু আবার চালু করা হয়। এটা কিন্তু শিহরণ জাগানোর মতন ঘটনা। তারপর থেকে রথে আড়ম্বরে এবং জনমানুষের ঢল দেখলে আপনি কল্পনা করতে পারবেন না। এই রথ আমাদের ঐতিহ্য, বামনখালীর রথ। আর এই রথের সময় একটা আলাদা উন্মাদনা, এলাকার মানুষ বা বিভিন্ন এলাকার মানুষরা এই রথ দেখতে আসে, ছুটে আসে এই টানে, এই ঐতিহ্যের টানে। প্রস্তুতি মোটামুটি খুবই ভালো, কিন্তু অর্থনৈতিকভাবে এই রথ কমিটি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তো সেই জায়গা থেকে আমরাও চেষ্টা করছি এই ঐতিহ্যবাহী রথটাকে যাতে আরও ভালো করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কারণ এই রথের যে 7 দিনের ভোগ মাসির বাড়িতে যখন থাকে, সেই 7 দিনের যে ভোগের যে একটা খরচ, আড়ম্বরপনা, সেই খরচ টেনে উঠতে পারছি না। তা সত্ত্বেও আমরা যথাসাধ্য চেষ্টা করছি সকলের সহযোগিতা নিয়ে এই ঐতিহ্যবাহী রথকে টিকিয়ে রাখার জন্য। বিয়েবাড়ি, অন্নপ্রাশন,